কুমার চট্টোপাধ্যায় এবং সুধাংশু শেখর দে মহাশয়কে বড়দালিতে প্রাঙ্গণ মুখরিত হতে থাকুক। মঞ্চে প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত এই মুহূর্তে। মঞ্চে উপস্থিত কবি মায়েদের একটু উলুধ্বনি দেওয়ার জন্য বলি, অনুরোধ করি। ভাই বন্ধুরা যারা রয়েছেন করতালি। বাঙালির প্রাণের কবিকে আমরা বরণ করে নিচ্ছি। সুবোধ সরকার জেলা গ্রন্থমেলার সম্মানীয় উদ্বোধক, তার হাতে মাননীয় মন্ত্রী আশিস চক্রবর্তী এই মুহূর্তে মেডেলটা তুলে দিলেন। সম্মানীয় প্রিয় সাংসদকে আমরা বরণ করে দিচ্ছি। মায়েরা কোথায় উদ্যোগী আর জোরে জোরে করতালিতে মুখরিত হোক। শাহরুখ মেডেলটা তুলে দিলেন দাদার হাতে। প্রধান পৃষ্ঠপোষক এই মেলার সম্মানীয় আশিস চক্রবর্তী, মাননীয় মন্ত্রী পরিবহন বিভাগ এই মুহূর্তে। সম্মানীয় অতিথিকে বরণ করে নিচ্ছে আমার বোনেরা, ব্যাচ করিয়ে উত্তরীয় করিয়ে এবং পুষ্পস্তবকে। আর আপনাদের করতালিটা আর একবার ঝরে পড়ুন। আমারও করতালি আজ থামবে না। এত সুন্দর মুহূর্তে আমাদের এই প্রাণের মানুষরা আমাদের মধ্যে উপস্থিত, তাদেরকে বরণ করে নিচ্ছি 37তম হুগলি জেলা গ্রন্থমেলার এই শুভক্ষণে। আমরা বরণ করে সম্মানীয় দিলীপ কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে। আজকে 37তম হুগলি জেলা গ্রন্থমেলার উদ্বোধনী আমাদেরকে সম্মানিত করেছেন দিলীপ কুমার চট্টোপাধ্যায়। সম্মানীয় সভাপতিকে আমরা বরণ করে নিচ্ছি 37তম হুগলি জেলা গ্রন্থমেলার পক্ষ থেকে। আমারও করতালি উলুধ্বনি মায়েদের বারবার। সম্পাদক সম্মানীয় সুধাংশু শেখর দে মহাশয়কে আমরা বরণ করে নেব। সুধাংশু সভাপতি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি আমাদেরকে আরো সম্মানিত করেছে। উত্তরীয় করিয়ে ব্যাচ করিয়ে পুষ্পস্তবকে স্মারক তুলে দিয়ে আমরা আপন করে নিচ্ছি আমরা আমাদের এই আপন জনদের প্রাণের মানুষজনকে। এবারে সম্মানীয় বিধায়ক শ্রীনাথ ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নেব। ব্যাচ করিয়ে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছি আমরা। আর এই শুভক্ষণের প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দী হচ্ছে মঞ্চের সামনে থেকে। 37তম হুগলি জেলা গ্রন্থমেলা আবারও জাঙ্গিপাড়া তারকানাথ উচ্চ বিদ্যালয়ের এই ঐতিহ্যের আঙিনায়। এরপরে আমরা বরণ করে নেব বিশিষ্ট সাংবাদিক লেখক অলোক প্রসাদ চট্টোপাধ্যায়। তিনি উপস্থিত হয়েছেন এই মঞ্চে। আমরা স্বাগত জানাই অলোক প্রসাদ চট্টোপাধ্যায়কে। আমরা বরণ করে নেব গ্রন্থমেলা কমিটির পক্ষ থেকে। বোনেরা আসছে, দাদাকে বরণ করে নিচ্ছে ব্যাচ করিয়ে উত্তরীয় করিয়ে পুষ্পস্তবকে এবং স্মারক তুলে দিয়ে তার হাতে। অলোক প্রসাদ চট্টোপাধ্যায় আজকাল পত্রিকার বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট লেখক অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, তাকে বরণ করে নিলাম আমরা। জেলা পরিষদ অবশ্যই জনপ্রিয় কবি সুবীর মুখার্জি, লেখক সুবীর মুখার্জিকে আমরা বরণ করে নিচ্ছি।
শিশু নারী কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ প্রিয়া সাঁতরা মাননীয়কে আমরা বরণ করে নেব। জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবী প্রসাদ বাবুকে আমরা বরণ করে নেব। দেবী প্রসাদ রক্ষিত মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি। আর হাততালি করতালি গুলো কোথায় গেল? সম্মানীয় এসডিও সাহেবকে আমরা এবারে সম্বোধিত সরকার আমরা একে একে বরণ করে নিচ্ছি। বোনেরা বরণ করে নিচ্ছেন। দেবী প্রসাদ রক্ষিত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি 37তম হুগলি জেলা গ্রন্থ মেলার পক্ষ থেকে। এবারে সম্মানীয় অতিথিবৃন্দ যারা মঞ্চে রয়েছেন আমরা একে একে সকলকে বরণ করে নেব। আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন মঞ্চে এবার একটি বিশেষ অনুষ্ঠানে আমরা থাকবো, তারপরে আমরা আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আসবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অত্যন্ত জনপ্রিয় একটি গানের কবি সুবোধ সরকার, তার হাতে পবিত্র জলনের মধ্যে দিয়ে 37তম হুগলি জেলা গ্রন্থমেলার সূচনা করতালিতে মুখরিত হয়ে একটু দাঁড়িয়ে সকলকে বলবো আসন ছেড়ে একটু উঠে দাঁড়ানোর জন্য। সবাই একটু উঠে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তটিকে আমরা সবাই যারা এখানে রয়েছি সাক্ষী থাকবো এবং সঙ্গে রয়েছে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাননীয় মন্ত্রী জনশিক্ষা প্রসার পরিষেবা বিভাগ সরকার, সম্মানীয় অসীমা পাত্র রয়েছেন, ত্রিদীপ চট্টোপাধ্যায়, শিলাংশু শেখাওয়াতী, সম্মানীয়। এই পৃথিবীতে এত বড় বড় ঘটনা ঘটেছে, সে অনেক খারাপ ঘটনাও তো ঘটেছে। অ্যাটম বোমার মতো বোমা বানানো হয়েছে, তাও তো সেই বই থেকে মানুষের উপকার করতে চেয়েছিল, কিন্তু সেটা অপকার হয়ে গেল। তাই নিয়ে কত যুগান্তকারী সিনেমা হয়েছে, আরো বই লেখা হয়েছে। হাইড্রোজেন বোমা ফেলা হয়েছে, আইনস্টাইন সারা রাত পাইচারি করছে। এই সমস্ত কিছুর মূলে রয়েছে একটা বই। আপনি রবীন্দ্রনাথের কথা ভাবুন, আপনারা শেক্সপিয়ারের কথা ভাবুন, আপনারা বঙ্কিমচন্দ্রের কথা ভাবুন, আপনারা নজরুলের কথা ভাবুন। সবাইকে হতে হবে না, সবাই হতে পারবে না। আরেকজন নজরুল, আরেকজন রবীন্দ্রনাথ হয় না, আরেকজন শেক্সপিয়ার জন্মায় না। পৃথিবীতে একবারই তারা এসেছেন। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, যে কিনা সমস্ত বইকে রিপ্লেস করবে, এই পকেটের এই যে মোবাইলটা আছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট সারা পৃথিবীকে নাকি পাল্টে দেবে বলছে। আমার মনে হয় এই জায়গা থেকে, এই বইমেলা থেকে, আপনাদের পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে যেখানে ছেলেমেয়েরা তৈরি হচ্ছে, জানেন না তাদের ভেতর কেউ আছে হায়ার সেকেন্ডারিতে হয়তো সবচেয়ে ভালো রেজাল্ট করবে। আপনারা জানেন না সে ভবিষ্যতে সমস্ত গ্রামে, রাজ্যের এবং দেশের মুখ উজ্জ্বল করবে। এরকম কত জায়গায় রয়েছে। সুতরাং আমার মনে হয় যে বই শেষ পর্যন্ত শেষ কথা বলবে। কল্যাণদা আপনাদের খুব ভালো কথা বলে গেছেন যে সত্যি সত্যি বইকে পাল্টে ফেলা যাবে। বইয়ের সহযোগী অনেক যন্ত্র পৃথিবীতে আসবে, কিন্তু বই পাল্টানো যাবে।
সারা পৃথিবীতে একটা সংকট দেখা দিয়েছে যে প্রিন্ট মিডিয়া নাকি ঢুকছে, কিন্তু বই ঢুকছে না। এক্ষুনি শুনলেন শ্রেয়াশিস বাবু কি সুন্দর করে বিদ্যাদের তথ্য দিলেন, 22 কোটি 25 কোটি, এবার আমার বিশ্বাস 40 কোটি টাকা বিক্রি হবে। কলকাতা বইমেলা থেকে এবার 40 কোটি টাকার বই বিক্রি হবে, সারা পৃথিবীতে রেকর্ড হবে। এটা আপনারাই করতে পারেন, আমরাই করতে পারি, বাঙালিরা করতে পারে। সারা ভারতবর্ষে এরকম বইমেলা হয় না, এত বইমেলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তার উপরে রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যে সত্যি সত্যি আমি মস্কো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে গিয়েছি, দেখেছিলাম, দেখে এসে এত নাম শুনেছিলাম, সেখানে কবিতা পড়তে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে আমি দেখলাম কলকাতা বইমেলার দিকে হা করে তাকিয়ে থাকতে হয়। এত মানুষ ভালোবেসে, শুধু একটা বইকে ভালোবেসে, এই বই পুড়িয়ে ফেলা যায় না, এই বই জলে ধ্বংস করা যায় না, এই বই ভূমিকম্প দিয়ে শেষ করা যাবে না। বইমেলার উপরে এই সমস্ত আঘাত এসেছে, বিশেষ করে আগুন এসেছে, কিন্তু আগুন এমনকি অগ্নি অক্ষর পড়াতে পারে। অগ্নি আমাদের সকলের দেবতা, দেবী, তিনি আমাদের অক্ষরকে, আমাদের বুদ্ধিকে, আমাদের বিবেককে শেষ করে দিতে পারেন। আমাদের মাথায় আছে রবীন্দ্রনাথ, আমাদের মাথায় আছে নজরুল। ধন্যবাদ সবাইকে, আমার শুভেচ্ছা আরো একবার অভিনন্দন। নমস্কার। ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ। আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা সকলে সমবেত হয়েছি, সেটা হলো বইমেলা। এখানে কল্যাণবাবু সুন্দর বক্তব্য রাখলেন, আর আমাদের বন্ধু সাহিত্যিক, ওর সঙ্গে কয়েকবার আমার দেখা, আমি যত দেখি তত আকৃষ্ট। আর ওই পাশে আছেন আমাদের লাটসার বলে ভুল হবে, কিন্তু বই সাহেব বলা যাবে। একটা সুন্দর আবহাওয়া তৈরি করেছেন, পৃথিবীর যে খ্যাতি লাভ করেছে, ওদের কারণে আমরাও একটু ঝুঁকি ঝুঁকি মারি বই মেলা। পরিবর্তন অনেক হয়েছে, উন্নতি অনেক এসছে, অনেক উন্নতি এসছে, দরকারও আছে। ডিভাইস এসছে, এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, সবকিছু এসছে, কিন্তু অদ্ভুত ভাবে একটা জিনিস, যেখানে কোনো অ্যাডিশন নেই, অল্টারেশন নেই, যেটা কখনোই ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে দিয়েও হবে না, সেটা হচ্ছে সৃষ্টি। সৃষ্টি যে করতে পারছেন, সেই সৃষ্টি কিন্তু নিজেকে করতে হয়, সেটা কোনো ইলেকট্রনিক্স মিডিয়া করতে পারে না। যেমন কবিতা যিনি লিখবেন, তিনি তো সৃষ্টি করছেন, সুভদ্রার মতো মানুষ সৃষ্টি করছেন, বা এখানে যারা আরো আছেন, কবিরা রয়েছে, লেখকরা রয়েছে, সে তো নিজের সৃষ্টি করছে। এই সৃষ্টিটা কোনো ইলেকট্রনিক ডিভাইস করে দিতে পারে না, সৃষ্টি নিজেকে করতে হবে।